তো কি কি লাভ কি হবে? আপনি মেল করে রেখেছেন, তো লাভের লাভ কিছু হয়েছে? মেল আপনার কিছু রিপ্লাই এসছে? আসবেও না জীবনে কোনোদিনও। ঠিক আছে, তাহলে আপনি যেরকম ফোন করছেন ফোন করতে থাকুন, পেমেন্টে যাবে না জীবনে কোনোদিন। তো পেমেন্ট না গেলে আপনি পেমেন্ট না করে কতদিন থাকবেন? হ্যাঁ, আপনারা মেল রিপ্লাই না পেমেন্ট না করে, করে কতদিন থাকবেন? আপনারা মেলে রিপ্লাই না করে যতদিন থাকবেন ততদিন আমি পেমেন্ট না করে থাকবো। তাহলে তাহলে দিয়ে একটা দিন কাজ মানে। করুন, আপনার হাতে যেটা আছে আপনি ওটা করুন, আর টিভি করবেন। হ্যাঁ, টিভিটি আমাকে কেন আমার সঙ্গে করবেন না? মিসবিহেভ কার্ডটা করেছে। কার্ডটা কি খেলা করতে নিয়েছিলেন? হ্যাঁ কার্ডটা খেলা করতে নিয়েছিলেন হ্যাঁ আপনি? হ্যাঁ হ্যাঁ, খেলা হ্যাঁ, করতে নিয়েছিলাম। বন্ধুরা, এই ভিডিওটা অসাম হয়েছে, অসাম। ভাই যা অ্যান্সার দিয়েছে, এত মজা নিয়েছে রিকভারি এজেন্টের, মানে আপনারা শুনলে বুঝতে পারবেন। অসাধারণ ভিডিও, মানে এরকম ভিডিও আমি চাই যত গ্রাহক আছে সবাই এইভাবেই রিপ্লাই দিক। আর রিপ্লাই দিলে কি হয় না, ওরা এতটা টেম্পটেড হয়ে পড়ে যে ওরা কি বলছে সেটা বলতে পারে না, তো এসকেলেশন আবার একটা করা যায়। আর এসকেলেশন দিলে কি বেনিফিট হয়, আপনি কতটা বেনিফিট পাবেন সেটাও এই ভিডিওতে আছে। তো অসাধারণ ভিডিওটা দেখুন, রিপ্লাইগুলো দেখুন আর মজা নিন। আমার তো খুবই ভালো লেগেছে ভাইয়ের রিপ্লাইগুলো দিয়ে, পুরো যেন মনে হচ্ছে মানে রিকভারি এজেন্টে নিয়ে নিচ্ছে। একবার ভিডিওটা দেখুন, চলুন। না, আইডিএফসি কার্ডের পেমেন্টটা আমি তো বলে দিলাম তো, যে আপনারা ওখান থেকে আগে ডিটেলসটা পাঠান, তারপর আমি পেমেন্ট করবো। কিসের ডিটেলস? আমি যে মেলটা করেছি মেলটা পড়ে নিন। কিসের ডিটেলস পাঠানো হবে আপনাকে? বলছি যে মেলটা করেছি মেলটা পড়ে নিন, ওখানেই সব বুঝতে পেরে যাবেন। মেল করেছেন, মেল পড়ে নেবেন মানে? আপনার পেমেন্ট এখানে ডিউ রয়েছে। হ্যাঁ, পেমেন্ট ডিউ আছে তো, ডিউ এর একটা পার্টিকুলার রিজন আছে, তার জন্য একটা মেল করেছি। মেলটা আপনি আপনার ডেস্কে থাকলে দেখে নিন। তো কি কি লাভ কি হবে? আপনি মেল করে রেখেছেন, তো লাভের লাভ কিছু হয়েছে? মেল আপনার কিছু রিপ্লাই এসছে? আসবেও না জীবনে কোনোদিনও। ঠিক আছে, তাহলে আপনি যেরকম ফোন করছেন ফোন করতে থাকুন, পেমেন্টে যাবে না জীবনে কোনোদিন। তো পেমেন্ট না গেলে আপনি পেমেন্ট না করে কতদিন থাকবেন? হ্যাঁ, আপনারা মেল রিপ্লাই না পেমেন্ট না করে, করে কতদিন থাকবেন? আপনারা মেলে রিপ্লাই না করে যতদিন থাকবেন ততদিন আমি পেমেন্ট না করে থাকবো। তাতে লাভ কি হবে? তো বাড়িতে তো রোজই তাহলে লোক যে যাওয়া আসা করতে থাকবে আপনার। বাড়িতে একজন কেন, আপনি 10 জন লোক ডেলি পাঠান। আর তোর আসবে তো, এসে 10 জন ডেলি যাবে কি একদিনে যাবে? সেটা তো যাবে। হ্যাঁ, যখন বাড়িতে আপনি তাহলে লোক আপনার পাঠাবেন। বেকার বেকার আপনার এমনিতেই কার্ডটার কোনো না কোনো কাজ বাজ কিছুই নেই কার্ডটাতে। না হুম কোনোদিন আপনি কার্ডটা ইউজ করতেও পারবেন। হুম। শুধু শুধু এটাকে ফেলে রেখে এটা কিসের জন্য ঝামেলা বাড়াচ্ছেন? ঝামেলা তো আপনারা বাড়িয়েছেন, আমি তো ঝামেলা কে বাড়াইনি, আমি তো বাড়িয়েছে? ঠিকঠাক। আপনাকে তো বলাই হয়েছে আপনি সেটেলমেন্ট করে ক্লিয়ার করে দিন। তাহলে এখন এখন জেটটা বসে কে আছে? আপনি বসে আছেন না ব্যাংক বসে আছে? কোনটা? সেটেলমেন্ট ম্যাডাম, সেটেলমেন্ট তো আমি চাইনি। আপনার কার্ড, আপনার ব্যাংকের কার্ড তো আমি ঠিকঠাক ইউজ করছিলাম, ঠিকঠাক পেমেন্টও করছিলাম। তাহলে কি হয়ে গেল তারপরে? তারপরে আমি তো বলছি, আপনি আমাকে এত কোশ্চেন না করে আপনার প্রিভিয়াসলি যারা কল করেছিল বা কেসটা আপনার প্রিভিয়াস যে এজেন্সি কোয়েশ্চেন বা কেন যে। করবো না? কোয়েশ্চেন তো করবো স্যার, এটা তো কোয়ারি, এটা একজনের কাছে না, হ্যাঁ এটা তো 1000 জনের কাছে থাকলে 1000 জনকেই সেটাই আপনাকে তো রিপ্লাই বলছি, করতে হবে আমি তো। তো আমি তো 1000 জনকে এতবার মানে একই কথা রিপ্লাই মানে উত্তর দিতে বাধ্য না। তো তো দিতে যার জন্য দিতে হবে না আপনাকে? আপনি এটাকে হয় টোটাল আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করুন, আর না হলে সব থেকে ভালো আপনি এটাকে ওয়ান শটে সেটেলমেন্ট করে ক্লিয়ার করে দিন। এটাকে ফেলে রাখার তো কোনো দরকার নেই। আচ্ছা, সেটেলমেন্ট করলে ক টাকা আপনি সেটেলমেন্ট করাবেন? আপনি ক টাকা দিতে পারবেন একটু শুনি? আপনি শুনে আপনাদেরটা শুনুন, আপনাদের সেটেলমেন্টের হ্যাঁ, ব্যাপারটা তো আমি আমি তো। বলছি, আমি অবশ্যই বলছি। আপনি আগে হ্যাঁ, বলুন দেখি কত হবে। আমি তো বলবো যে একদম কোনো দিতেই হবে না কিছু। আপনি কি এটা হ্যাঁ, মেনে নেবেন? আমি তো বলবো কিছু দিতেই হবে না, আপনি মেনে নেবেন? দিতেই হবে না, দিতে হবে না বললে তো হবে না, দিতে তো হবেই সেটাই আপনাকে, তো কিছু বলছি। হলেও তো দিতে হবে। হ্যাঁ, সেটাই তো বলছি, আপনি কত পার্সেন্ট কি ওয়েব করছেন কি করছেন সেটা আমাকে বলুন। কত পার্সেন্ট ওয়েভ করছেন মানে? আপনি কটা সেটেলমেন্ট করেছেন এর আগে? এর আগে কটা সেটেলমেন্ট করেছি না করেছি সেটা জানাটা আপনার কাজ না। আপনি যে কাজে তাহলে আছেন আপনি আপনারও কত জানা কাজ না যে কত পার্সেন্টেজ হবে না হবে। আপনার হ্যাঁ টোটাল সেটা আউটস্ট্যান্ডিং, হ্যাঁ, আপনার আপনি টোটাল আপনি আউটস্ট্যান্ডিং তো আছে 46,000। শুনে নিন, আপনি তো সেটেলমেন্ট করবেন বলছেন। 46,130 টাকার, বলছি আপনি সেটেলমেন্টের কথা বলছেন তো। টোটাল হ্যাঁ আউটস্ট্যান্ডিং আছে আপনার। ঠিক হ্যাঁ, আছে? এটা তো সেটেলমেন্ট সেটা করলে রেখে আপনি কত, এটা সেটেলমেন্ট করলে আপনি কত টাকা সেটেলমেন্ট করাবেন সেটা বলুন। সেটেলমেন্ট করলে আপনার 10,000 টাকা পড়বে। 10,000 টাকা, মানে এটা কত পার্সেন্ট হলো? হ্যাঁ, আপনি হিসাব করে দেখে নিন কত পার্সেন্ট হচ্ছে। আরে এটা তো আমার কাজ না, আপনার কাজ। আপনি আমাকে না না, বলবেন যে আপনি আপনাকে করে এত নিন না, পার্সেন্ট আমি হিসাব দিচ্ছি। করে নিন আপনি। কিছুটা ম্যাডাম আপনিও করুন স্যার, আরে আপনিও কেন করে আমি দেখুন। করবো? এটার জন্য কেন আপনার করবেন এজেন্সি, না? আপনাকে মাইনে দেয়, আমাকে দেয় না। হ্যাঁ, তো এজেন্সি আমাকে মাইনে দেয় তো। এজেন্সি তাই আপনাকে বলে মাইনে দেয়, এটা আপনাকে আমি করার জন্য আপনি পার্সেন্টেজ আমাকে বলবো বলুন। না যেটা। হ্যাঁ, কি? হ্যাঁ, এজেন্সি আপনাকে মাইনে দেয়, আপনি কত পার্সেন্ট ওয়েব করছেন না করছেন সেটা আপনি হ্যাঁ, তো আমার বড় এজেন্সি কর্তব্য। আমাকে মাইনে দিচ্ছে, আপনি তো আমাকে মাইনে দিচ্ছেন না।
আরে আমি আপনাকে আমাকে মাইনে মাইনে দিচ্ছি না, আমি দিচ্ছেন মাইনে কি? দেবো কেন? আমি আপনাকে মাইনে তাহলে দিতে যাবো না আপনাকে কেন? আমাকে মাইনে দিতে হবে না, আপনি আপনার কার্ডের পেমেন্টটা করুন। 10,000 টাকা সেটেলমেন্ট আসবে, যদি করতে চান তো বলুন, তাহলে কি প্রসিডিওর আছে আপনাকে বলবো। যদি করতে না চান তাহলে সেটাও বলে দিন। বাড়িতে গিয়ে তাহলে লোক যাবে, এই অ্যামাউন্ট আবার ডেলি ডেলি বাড়তে থাকবে। চয়েস আপনার, আপনি করুন, যখন আপনি কি এই যে করবেন। ম্যাডাম বাড়িতে বাড়িতে লোক লোক কথা বলছেন না, যখন আমি বাড়িতে কোনো, বলছি না এটা, শুনুন না, আমি বলছি না এটা ব্যাংকের, এটা ব্যাংকের রুলস এর মধ্যেই পড়ে, হ্যাঁ এটা আমি আমি বলছি ওটাই না, তো আমি বলছি, বসে তৈরি করিনি এখানে। আমি তো ওটাই বলছি, ব্যাংকের যে আপনি রুলসটা বলছেন, যখন বাড়িতে যে লোকটা পাঠাবেন তাকে ফার্স্ট হচ্ছে আপনার অথরাইজেশন লেটার সে দিয়ে পাঠাবেন। যখন শুনে নিন না, সেটা যখন যার শুনে নিন যার না, মনে হবে টাইম আসবে, সেটা তখনই যাবে না অবশ্যই। উইদাউট অথরাইজেশন আপনাদের সাথে আমরা এখানে টাইম পাস করার জন্য না ফোন করি না, না কোনো এক্সিকিউটিভ যাবে একটু আপনার ম্যাডাম কাছে। একটু গলাটা নামিয়ে ঠিক কথা আছে, বলুন, আপনার সঙ্গে আমি চেঁচিয়ে কথা বলছি না। না আমিও বলছি না তো, আপনি শুনতে পাচ্ছেন না বলে আমি আপনাকে জোর গলার কথা আমি বলছি। আমি আমি আপনাকে একবারও বলিনি যে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, না যে আপনি শুনতে জোরে জোরে, পাচ্ছেন না তো, শুনতে পেলে তাহলে তো আমার কথাগুলো এই যে বলতেন না। আপনি তো আমার কথাগুলোকে এই ওভার, যে আপনি, না না আপনি তো ওভারটেক করে কথা বলছেন না, সেই জন্য এই আমাকে যে লাউডে বলতে হচ্ছে। এই যে আপনি এত চেঁচিয়ে কথা বলছেন, এটা আপনারই লস আপনি হয় কি পরে। সেটেলমেন্টটা 10,000-এ করতে চান নাকি করতে চান না, আমাকে সেটা না বলুন। না, করতে চাই না। করতে চান না, তাহলে টোটাল না, আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করুন, 46,123 টাকা টোটাল আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করুন। দিয়ে দিন, আপনি দিয়ে দিন। কেন আমি দেবো তাহলে আপনি বলছেন আপনার কেন? সাথে? আমি আপনাকে, আমি কেন কিসের জন্য দিতে যাবো? আশ্চর্য কথা বলছেন তো। আপনি তাহলে দিয়ে একটা দিন কাজ মানে? করুন, তাহলে একটা কাজ করুন, আপনার হাতে যেটা আছে আপনি ওটা করুন, আরটিপি করে হ্যাঁ, দিন, কি করবো? আরটিপি করে দিন। আরটিপি করে দেবো? সে আরটিপি করবো কি পিটিপি করবো কি সিবিএল করবো কি ডেট কেস করবো, সেটা আমি করবো, তাই না? সেটাই তো আপনি বলছি, ওটা করে দিন। এত কিছু জানেন, আপনাদের সেটাই তো বলছি, এত কিছু যখন জানেন তাহলে পেমেন্টটা করতে এত সমস্যা কোথায় হচ্ছে? তাহলে পেমেন্টটা করবো কেন? আপনার এক্সিকিউটিভ আমাকে কেন আমার সঙ্গে করবেন না? মিসবিহেভ করেছে। কার্ডটা কি খেলা করতে নিয়েছিলেন? হ্যাঁ কার্ডটা খেলা করতে নিয়েছিলেন হ্যাঁ আপনি? হ্যাঁ হ্যাঁ, খেলা হ্যাঁ, করতে নিয়েছিলাম। খেলা করতে নিয়েছিলেন? হ্যাঁ, নাটক খেলা করার করতে জায়গা নিয়েছিলাম। পান না, নাটক নাটক, করার জায়গা পাচ্ছেন না। না কার্ডটাকে নাটক, নিয়েছেন, ভরপুর ইউজ করেছেন, এখন পেমেন্ট করার জন্য বলা হচ্ছে সেটেলমেন্ট করতে এত টাকা আসবে, সেখানেও আপনি নাটক দেখাচ্ছেন। হ্যাঁ আপনার সঙ্গে নাটক করতে আমার হ্যাঁ, ভালো লাগছে, আপনি তো ঐশ্বরিয়া রায়। সেটাই তো বলছি, লজ্জা লাগে না নাকি আপনাদের? না আমার লজ্জা লজ্জা নেই, মান সম্মান নিজেদের কিছু রয়েছে না? না সেটাও ওটা নেই। লজ্জাটা মুদিখানা নেই দোকানে তো, আছে, নেই না, অবশ্যই নেই তো। থাকলে এই কথাগুলো আপনি বলতেন না তো, লজ্জাটা আছে থাকলে এই মুদিখানা কথাগুলো দোকানে, বলতেন না। লজ্জা যদি লজ্জাটা থাকতো তাহলে এই কথাগুলো বলতেন না আপনি, লজ্জাটা আছে মুদিখানা তাই দোকানে, না? আর মান সম্মানটা আছে সেলুনে। হ্যাঁ সেটাই তো বলছি, মান সম্মানও নেই, লজ্জাও নেই, এই জন্যই একদমই কথাগুলো নেই, বলছেন একদমই নেই। আপনি আপনাদের। একটু ধার সত্যি, দেবেন? সেটাই তো বলছি, আপনাদের এই মানে সত্যি কথা, এই আপনাদের কে মানে কোন লোকগুলো আপনাদের মতো দেয় আপনাদের কার্ডগুলো, বলুন তো একটুখানি। আরে কে ধরুন তাকে আপনাকে ধরুন। দিয়েছিল কার্ডটা? হ্যাঁ সত্যি খুব ভুল করেছি, হ্যাঁ, সত্যি কে খুব ভুল কার্ডটা করেছি। দিয়েছিল? দেখুন না অবশ্যই সিস্টেমে তো ভুল নাম হবে। করেছিল তো, ভুল করেছিল। আপনার খাওয়ার পয়সা নেই, পড়ার পয়সা নেই, থাকার পয়সা নেই, আপনি ভিখিরি হয়ে এখন বসে আছেন, আপনাকে কার্ড দিয়ে চলে গেল, এটা তো তাদেরকেও ম্যাডাম, দেখতে হতো। ম্যাডাম আপনার দেওয়ার ক্ষমতা, আপনার যতটুকু ক্ষমতা আপনি তো সেটুকুই করবেন। আপনার ম্যাডাম, ক্ষমতার বাইরে যখন, তাহলে আপনাকে তো কার্ডটা দিয়েছেন, আপনিও নিয়ে নিয়েছেন। ম্যাডাম তেতাল্লিশ আপনি টাকা ভিক্ষা নিয়েছেন দেবেন? কেন? আপনার ম্যাডাম যদি 43 ক্ষমতা টাকা ভিক্ষা নাই, দেবেন? আপনার যদি ক্ষমতা নাই থাকতে পারে, তাহলে আপনি কার্ডটা ইউজ করেছেন কিসের জন্য? ও ম্যাডাম, হ্যাঁ 43,000 টাকা ভিক্ষা দেবেন? হ্যাঁ, 43,000 টাকা ভিক্ষা দেবেন? ভিক্ষা যদি করার এতই শখ, তাহলে যান স্টেশনের ধারে বসে পড়ুন, নাহলে বাটি হাতে নিয়ে বেরিয়ে পড়ুন, রোজ আপনি ভিক্ষা পেয়ে যাবেন। আপনার বাড়ির সামনে কোন স্টেশন আছে বলুন, আমি ওখানে ঠিক গিয়ে আছে, দাঁড়াবো। বলছি তো, আপনি যেখানে ইচ্ছে চলে যান, বাটি আপনার নিয়ে বাড়ির সামনে দাঁড়াবো। বাটি না, আমি নিয়ে বেরিয়ে যান, আমার বাড়ির না, সামনে না, আসতে হবে না, না আপনাকে। না, আপনি আমি আপনার বাড়ির সামনেই না, বসুন, লোকে আপনাকে ভিক্ষা দিয়ে না, দেবে। না, আমি আপনার আপনি বাড়ির সামনে আপনার বাড়ির বসবো। সামনে বসুন, লোকে না, আপনাকে আমি ভিক্ষা আপনার দিয়ে দেবে। আমি আপনার বাড়ির সামনে ঠিক বসবো। আছে, আমার বাড়ি আসবেন, তাহলে নিমতলা শ্মশানঘাটে আসুন, ওখানে আমার পাশেই বাড়ি। কোথায় বাড়ি? নিমতলা শ্মশানঘাট চেনেন? নিমতলা শ্মশানঘাট? হ্যাঁ, ওর পাশেই বাড়ি আমার। এটা কোন জায়গায় বলুন তো? এই দেখুন, আপনি শ্মশানঘাটই চেনেন না, নিমতলা শ্মশানঘাট কোথায়, তাহলে আপনি আমার বাড়ি আসবেন কি করে? আমাকে একটু লোকেশনটা পাঠিয়ে দিন। আমি আপনাকে বলছি আমি শ্মশানঘাটের পাশে থাকি, আপনি বলছেন আমি কি করে যাব? দেখে নিন নিমতলা শ্মশানঘাটটা কোথায় আছে, তার ঠিক পাশেই থাকি। আপনি কি অঘরি? হ্যাঁ, আপনি কি অঘরি? না না, ডোম, পোড়া আমি মাংস মানুষ খান? পোড়াই, আমি ডোম, ডোম মানুষ পোড়াই। আপনি ডোম? আমি ডোম মানুষ পোড়াই, বলছি আমাকে আপনার নিমতলা শ্মশানঘাটে দেখতে পাবেন আপনি। বলছি ডোমের মাইনে কিরকম দেয় আপনাকে? আর কেন, আপনি করবেন? হ্যাঁ যদি বেসমেন্ট থাকে তাহলে করবো, আপনাকে পড়াবো। আরে আমি তো ভাবছিলাম আমি আপনাকে পড়াবো। আমার তো পুড়বে না, অনেক অংশ পুড়বে না। না না, পুড়বে পুড়বে, আপনি আসুন, না। ঠিক পুড়িয়ে দেবো। আরে চিটিং বাসদের এগুলো পড়ে না। আরে চিটিং বাজ তো আপনিই তো, পুড়ে যাবে। আমি চিটিং বাজের জিনিসপত্র জানি, পুড়িয়ে দেবো, আপনি আসুন, আমি ঠিক পুড়িয়ে দেবো আপনাকে। কি কি জানেন?
আসুন না, আসলে দেখতে পাবেন। আপনি আগে নিমতলা শ্মশানঘাট অব্দি তো পৌঁছান, তারপরে তো দেখতে পাবেন। কি দেখবো? ওই দেখুন, বলছেন আপনি কিভাবে পোড়াবে, তো পোড়াবো তো। আমি কিভাবে পোড়াবো সেটা তো আমি দেখবো না, আপনি আসুন আগে। বলছি পেট্রোল দিয়ে পড়াবেন না কেরোসিন দিয়ে? সেটা আমি জল দিয়েও পুড়িয়ে দিতে পারবো, আপনি আসুন। না, পেট্রোল দিয়ে পড়ান, এটা না না, আমি জল দিয়ে পোড়াবো, আপনি আসুন না, আমি জল দিয়ে পোড়াবো আপনাকে। না, শীতকালে কেউ জল দিয়ে পড়ায়? ঠান্ডা লাগবে না ম্যাডাম? হ্যাঁ, আরে আসুন না, আপনি জল দিয়ে পোড়াবো আপনাকে, আপনি না, আসুন। আমি 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 তাহলে যাবো না। আপনি বরং আপনি পেট্রোল জল দিয়ে দিয়ে পড়াবেন, তাহলে তাহলে যাবো। আপনাকে যেতে হবে না, আমি বরং লোক পাঠাচ্ছি, ওরাই বরং সব থেকে ভালো ওরাই নিয়ে আসবে আমার কাছে। হ্যাঁ, আমি পাঠিয়ে পুড়িয়ে দিন, দেবো আপনাকে। হ্যাঁ পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, হ্যাঁ, সেটাই করবো। পাঠিয়ে দিন। আপনার বেঁচে থাকার কোনো দরকার নেই, বেঁচে থাকার কোনো লাভও নেই। এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, হ্যাঁ, সেটাই সব থেকে সত্যি। ভালো। এইভাবে আমি মরে বেঁচে গেলে- থেকে লাভ নেই। আমি মরে গেলে উড়ে উড়ে গিয়ে ভূত হয়ে আপনাকে কামড়ে দেবো। ও ভূত ঝাড়তে পারি, ভূত আমার মধ্যে ভূত আসতে পারবে না। অনেক ভূত তাড়িয়েছি আমি। আপনি কাজে যাবেন, আপনার ঘাড়ের উপর আমি বসে আছি, কিরকম লাগবে? বললাম তো, ভূত অনেক তাড়িয়েছি, ওইসব কথা রাখুন। ঠিক আছে, পেমেন্ট করবেন না সেটাই বলে দিন, পেমেন্ট করবেন না, এত কথা বলার তো কোনো দরকার নেই। আপনি তো আমার হয়ে বলে দিলেন। না, বলছি তো পেমেন্ট করবেন না, তো সেটা তো আপনার কথা শুনেই বুঝতে পারছি। যদি পেমেন্ট করতেন তাহলে 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 এরকম কথাবার্তা গুলো এখানে বলতেন না বসে বসে। যখন আপনি তাই না? বুঝতে পারছেন পেমেন্ট করবো না, তাহলে এতক্ষণ ধরে আমার সাথে কথা কেন বলছেন? আপনি সেটাই অন্য না, কাস্টমারের দিকে সময় দিন। আপনাকে আমি তো অফার দিয়েছিলাম যে আপনি যদি সেটেলমেন্ট করতে চান তাহলে কার্ডটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনি তো ভদ্র কথার মানুষ না, আপনি তো একদম অতি জঘন্য অভদ্র ছোট লোক একটা মানুষ, থ্যাংক তাই ইউ। না? আপনি অভদ্র বলেই, অবশ্যই অভদ্র লোক বলেই আপনি আজকে এই জিনিসগুলো করছেন। ম্যাডাম, জীবনে তাই না? প্রথমবার কোনো ব্যাংকের থেকে কার্ড নিয়েছেন, চোর চিটিংবাজির কাজ করছেন, ডিফল্টারের কাজ করছেন, নিজেই বলছেন ভিক্ষা করবো। আমি বললাম হ্যাঁ, তো ভিক্ষা করুন। আপনি আবার বলছেন আমার বাড়ির সামনে আসবেন, সেটাও বলে দিলাম নিমতলা শ্মশানঘাটের পাশে। এখন সেটাও আপনি জিজ্ঞেস করছেন নিমতলাটা কোথায়। তো এত কিছু আপনাকে ডিটেলস বলে দেওয়ার পরেও তো আপনি পেমেন্ট করবেন না, তাই না? এত ডিটেলস দেওয়ার পরেও তো আপনি পেমেন্ট করবেন না। না, আপনি তো আমাকে পুড়িয়ে দেবেন, পুড়িয়ে দিলে কি করে পেমেন্ট করবো? ডোমের যেটা কাজ ডোম তো সেটাই করবে, আমি তো ডোম, আমার কাজ পড়ানো, তো আমি পড়াবো না। আর যদি পুড়িয়েই দেন তাহলে পেমেন্টটা কি করে হ্যাঁ, করবো? তাহলে আপনি সেটার জন্যই তো বলছি আপনি আসুন তাহলে। আপনি নিজেই বললেন আপনি আমার বাড়ির সামনে এসে ভিক্ষা করবেন, আপনাকে তো আমি বলে দিলাম অ্যাড্রেস, আপনি কিন্তু আসুন। আপনি তো যদি বলছেন, ভিক্ষা করে 10,000 টাকা ওঠে তাহলে বলুন, তাহলে সেটেলমেন্ট করাবো। আপনি তো বলছেন জল দিয়ে পড়াবেন, শীতকালে জল দিয়ে আমি তো পুড়তে বললাম নারাজ। তো, যদি আপনি 10,000 টাকা সেটেলমেন্ট করতে চান বলুন, তাহলে অ্যাড্রেসে আমি আসতে বলবো। আসুন।